হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যে প্যাসেজটি পড়ব সেটা হচ্ছে ইউনিট 7 এর লেসন 2 এর প্যাসেজ। ইট ইজ কল্ড এটিকেট অ্যান্ড নেটিকেট। অফকোর্স আমার বলে রাখা ভালো যে এটিকেট অ্যান্ড নেটিকেট এটা কোনো আসলে প্যাসেজের টাইটেল না, রাদার এটা হচ্ছে ওই লেসন্সটার নাম। এই লেসন্সটা একটু তোমাদের ডিফারেন্ট, অন্যান্য যে লেসন্সগুলো ছিল ইউনিটের এগুলোর থেকে এটা কিন্তু একটা ডিফারেন্ট। তোমরা ফার্স্ট পেজে, এই লেসনের ফার্স্ট পেজে দেখবা কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু অনেকগুলো ছেলে মেয়ের অনেকগুলা স্টেটমেন্ট দেওয়া আছে এটিকেট এবং নেটিকেটের উপর, যেগুলো তোমরা পড়লে ইজিলি বুঝতে পারবা, এবং যদি না বুঝে থাকো সেগুলো কমেন্টে জানাবা এবং আমরা এটার উপর আরেকটা ভিডিও করব যদি প্রয়োজন হয়। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদের আসলে জানা রাখা দরকার সেটা হচ্ছে এর পরের পেজে যেই কতগুলো বক্স দেওয়া আছে, এলোমেলো করে কতগুলো বক্স দেওয়া আছে, ওই বক্সের মধ্যে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রপারলি অ্যারেঞ্জ যে নাই, অর্থাৎ এটা যেরকম থাকা উচিত, যে বক্সটা ফার্স্টে থাকা উচিত সেই বক্সটা ফার্স্টে নাই, যে বক্সটা লাস্টে থাকা উচিত বা মাঝখানে থাকা উচিত সেগুলো সেই অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী নাই। তোমাদের কাজ হচ্ছে এই পেসেজটা পুরোপুরি বুঝে এবং স্টোরিটাকে গ্যাস করে তারপর তোমাদেরকে এই বক্সগুলা রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা যেরকম রিঅ্যারেঞ্জ করতাম সেরকম এখানেও রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, জাস্ট পুরো একটা প্যারাগ্রাফকে তোমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এটা করার জন্য তোমাকে ফার্স্টে আগে বক্সে কি আসলে লেখা আছে সেটা বুঝতে হবে, সেটা পরে বুঝতে হবে। সো আমরা আগে সেটাই করব। ওটা করার পর আমরা বক্সগুলোকে রিঅ্যারেঞ্জ করব। শুধুমাত্র এই লেসন্সটার জন্য আমরা কোনো ধরনের ফ্লো চার্ট বা সামারি বা আমরা অন্যান্য যে কোয়েশ্চেনগুলো সলভ করছি অন্যান্য প্যাসেজের জন্য সেগুলো আমরা এখানে করব না। এখানে রাদার আমরা পুরো বক্সগুলোকে রিঅ্যারেঞ্জ করব। তাহলে চলো শুরু করা যাক। The machine started working properly and it gave the man complete satisfaction. The machine started working properly. মেশিনটি ভালোভাবে কাজ করা শুরু করলো and it gave the man complete satisfaction. এবং এটা মানুষটিকে পুরোপুরি একটা পরিপূর্ণ তৃপ্তি দিল। People from their long practice would try to say thank you, so kind of you, my pleasure, don't mention it, etc. as to appreciate others or express gratitude. মানুষ অনেক দিন ধরে প্রশংসা অথবা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, কিসের জন্য? টু অ্যাপ্রিসিয়েট আদার্স, প্রশংসা করার জন্য, এবং এক্সপ্রেস গ্র্যাটিটিউড, এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মানুষ পিপল ফ্রম দিয়ার লং প্র্যাকটিস, অনেক দিনের অভ্যাস, ও ট্রাই টু সে, অর্থাৎ বলার চেষ্টা করা থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, মাই প্লেজার, অ্যান্ড ডোন্ট মেনশন ইট। বাট দেয়ার টাং কুড নট প্রডিউস দিস ওয়ার্ড, কিন্তু তাদের জিহ্বা কি করতে পারছে না? এই ধরনের শব্দগুলো উৎপন্ন করতে পারছে না। দ্য মেশিন কট দ্যাম, কেন কেন ওরা এই শব্দগুলো বলতে পারছে না? কারণ ওই মেশিনটি এই শব্দগুলোকে ধরে ফেলছে বা আঁকড়ে ধরছে। ইট রেজাল্টেড ইন এ হিউজ চেঞ্জ, যেটি মূলত একটা বিশাল পরিবর্তন সাধন করছে ইন পিপলস বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড, মানুষের আচরণ এবং মানুষের যে অ্যাটিটিউড এটার উপর এটা একটা কি করছে? বিশাল পরিবর্তন সাধন করছে। গ্র্যাজুয়ালি পিপল বিকাম রাফ অ্যান্ড টাফ, আস্তে আস্তে এটার ফলে মানুষ কি হচ্ছে? রুক্ষ ও শক্ত হয়ে উঠছে। এটার ফলে ধীরে ধীরে মানুষ রুক্ষ এবং বেশি টাফ, শক্ত হয়ে উঠছে। দ্য লস দেয়ার মেন্টাল কোল, মানুষ যে মানসিক ধৈর্য ছিল, মানসিকভাবে শান্ত ছিল, সেটা মানুষ হারাচ্ছে। দে আর ব্লেমিং ইচ আদার অর ফাইটিং উইথ ইচ আদার, তারা একে অপরকে বিভিন্ন জিনিস ব্লেম করছে, দোষারোপ করছে এবং একে অপরের সাথে মারামারি করছে। দে বিকেম সো সেলফিশ, তারা এতটাই স্বার্থপর হয়ে গেছিল যে দ্যাট দে স্টার্টেড রিফিউজিং টু হেল্প আদার্স, তারা অন্যকে সাহায্য করা রিফিউজ করছে, অর্থাৎ অন্যকে সাহায্য করার থেকে অস্বীকার করছে, যে উইদাউট হ্যাভিং এ রিটার্ন ফর দেয়ার সার্ভিস, তাদের সেবার জন্য কোনো কিছু না পেয়ে অন্যদেরকে হেল্প করা তারা রিফিউজ করছে, প্রত্যাখ্যান করছে। যে বলছে যে আমরা যদি এটার পরিবর্তে কিছু না পাই তাহলে আমরা কি করব না? তোমাকে হেল্প করব না বা কাউকে হেল্প করব না। লাভ, রেসপেক্ট, অ্যাফেকশন, ফিলিংস বিকাম সো আননোন ওয়ার্ডস, ভালোবাসা, সম্মান বা কারোর প্রতি সহানুভূতি দেখানো বা এ ধরনের যে জিনিসপত্র শব্দগুলো ছিল ওইগুলো কিন্তু খুবই অজানা হয়ে গেছে। অ্যান্ড ইভেনচুয়ালি, এবং এর ফলে অবশেষে কি হলো? দে আর মিসিং ফ্রম পিপলস প্র্যাকটিস, এবং এর ফলে সেগুলো মানুষের থেকে এগুলা আস্তে আস্তে হারিয়ে গেছে। মানুষের যে প্র্যাকটিস মানে হচ্ছে দীর্ঘদিনের যে অভ্যাস, সেগুলা থেকে হারিয়ে গেছে, যেগুলো মানুষ অনুশীলন করে।
সো এই বক্সে যা ছিল সেগুলো আমরা বুঝতে পারলাম, কিন্তু হ্যাঁ বুঝতে, এখন যদি তোমরা এটা নতুন পড়ো হয়তো মনে হচ্ছে যে এটার কোনো মেক সেন্স করতেছে না, করতে কি স্টার্ট হইলো, কারণ এটা অবশ্য ফার্স্টের বক্সটা না, সেই কারণে আমরা দেখব এর পরবর্তীতে বক্সগুলোতে কি কি রয়েছে। দ্য ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি উইথ হিজ সাকসেস, মানুষটি তার সফলতার জন্য খুবই খুশি হলো। বাট হি ডিডন্ট কাউন্ট অন টু লিটল গার্লস অফ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন দুইটা মেয়ের উপর সে কি করে নাই, এই মেশিনটি অন্তর্ভুক্ত করে নাই। অর্থাৎ এমন একটা মেশিন যেটা আমরা এর আগের বক্সে পড়ছিলাম, যেগুলো মানুষের যে সহানুভূতিশীল শব্দগুলো ছিল, কাইন্ড ওয়ার্ডসগুলো ছিল, সেগুলো কট করে ফেলে, এগুলো ধরে ফেলে, কিন্তু ওই মেশিনের মধ্যে দুইটা স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন দুইটা মেয়েকে অন্তর্ভুক্ত করা হয়নি। দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি, যাদের মূলত কথা বলতে সমস্যা ছিল, কথা বলার মধ্যে অসুবিধা ছিল। অ্যান্ড সো দে ইউজ টু কমিউনিকেট ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ, এবং তারা সেই কারণে কী করতো, কমিউনিকেট যোগাযোগ করতো ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ, প্রতীকী ভাষা ব্যবহার করে তারা যোগাযোগ করতো। সিন্স দ্য মেশিন কুড নট স্টিল জেস্টার্স, যেহেতু মেশিনটি মানুষের যে জেস্টার, আচার ব্যবহার, অঙ্গভঙ্গি এগুলো ধরতে পারতো না, সে কারণে দিস গার্লস কন্টিনিউড দেয়ার প্রিভিয়াস প্র্যাকটিসেস অফ বিং কাইন্ড অ্যান্ড পোলাইট। তাহলে এখন কিন্তু একটু মেক সেন্স করতো যে একটা মেশিন ছিল যেটা আসলে মানুষের কাইন্ড ওয়ার্ডগুলো ধরে ফেলতো, কিন্তু মেশিনটি যেহেতু মানুষের অঙ্গভঙ্গি ধরতে পারে না, সেই কারণে এই বিশেষ চাহিদা সম্পন্ন দুইটা মেয়ে যারা আসলে সাইন ল্যাঙ্গুয়েজ করে ব্যবহার করে কমিউনিকেট করতো, তারা কিন্তু আগের যে ব্যবহার তাদের ছিল, আগের যে প্র্যাকটিসগুলো ছিল সেগুলা চালিয়ে যাচ্ছে, যেহেতু ওরা ওই মেশিনের মধ্যে কট হয় নাই। সোন শীঘ্রই দে রিয়ালাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম অ্যান্ড আদার পিপল, এবং সে কারণে তারা কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারছে যে তাদের এবং অন্যান্য মানুষের মধ্যে যে পার্থক্য সেটা। উইচ লেড দ্যাম টু ইনভেস্টিগেট দ্য রিজন, যেটা তাদেরকে ওই ব্যাপারটাকে আরও অনুসন্ধান করার দিকে ধাবিত করলো। লেট মানে হচ্ছে কাউকে ধাবিত করা, লেট দ্যাম তাদেরকে ধাবিত করলো। আফটার মাচ টয়েল দে কুড ডিসকভার দ্য উইকেড ম্যান হু ওয়াজ in a hideout on the top of a hill next to the sea with his enormous machine busy in capturing people's polite words and separating them into letters. তাহলে এখানে দেখো অনেক লম্বা সেন্টেন্স বলতেছে, আফটার মাস টয়েল, অনেক পরিশ্রমের পর, এখানে টয়েল মানে পরিশ্রম বোঝাচ্ছে, অনেক পরিশ্রমের পর দে কুড ডিসকভার তারা আবিষ্কার করতে পারলো, দ্য উইকেড ম্যান ওই যে খারাপ লোকটিকে তারা আবিষ্কার করতে পারলো, মন্দ লোকটিকে আবিষ্কার করতে পারলো, হু ওয়াজ ইন এ হাইড আউট, যে লুকিয়েছিল অন দ্য টপ অফ এ হিল, একটা পাহাড়ের উপর, নেক্সট টু দ্য সি, সাগরের পাড়ে একটা পাহাড়ের উপর তারা সে লুকিয়েছিল, উইথ হিস এনর্মাস মেশিন, তার বিশাল মেশিন নিয়ে, বিজি ইন ক্যাপচারিং, সে এটা বলছে ওই মানুষটি কিসের মধ্যে ব্যস্ত ছিল, ক্যাপচারিং পিপলস পোলাইট ওয়ার্ড, মানুষের যে ভদ্র কথাগুলো, ভদ্র ভাষাগুলো, সেগুলো ক্যাপচার করার মধ্যে সে ব্যস্ত ছিল। অ্যান্ড সেপারেটিং দ্যাম, এবং এগুলোকে সেপারেট আলাদা করে ফেলছিল, যে ইন্টু লেটার্স বিভিন্ন বর্ণে এগুলাকে আলাদা করে ফেলছিল। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা একটু ফিকশনালি চিন্তা করতে হবে যে এগুলা একটা মেশিন যে মানুষের কথাবার্তা পোলাইট ওয়ার্ডগুলো ধরে নিচ্ছে এবং এগুলাকে আলাদা আলাদা মানে কেটে ফেলছে, ব্যাপারটা ওরকম আর কি, যে আলাদা আলাদা অক্ষরে পরিণত করে ফেলছে যাতে এগুলো আর মানুষ বের করতে না পারে। দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান টেকিং এ ন্যাপ, ওই দুই যে বালিকা, দুই যে মেয়ে, ওরা কিন্তু ওই মানুষটাকে পেয়েছিল কিভাবে, টেকিং এ ন্যাপ, একটা ঘুমের মধ্যে ছিল, একটা ঘুমের অবস্থায় ছিল। ওয়েন দে ক্রেপ্ট অফ দ্য মেশিন, যখন তারা মেশিনটিকে কি করে ফেলছিল, ছিটকে ফেলছিল। ক্যাপ্ট অফ মানে হচ্ছে কোনো কিছু আটকানো অবস্থা থেকে ছিটকে ফেলা। অ্যান্ড রিওয়াইন্ড ইট, এবং এটাকে আবার পুনরায় রিওয়াইন্ড করলো, সো দ্যাট পিপল কুড গেট ব্যাক টু দেয়ার নর্মাল বিহেভিয়ার, যাতে মানুষজন আবার তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে ওই মেয়েটি অনেক খোঁজাখুঁজির পর ওই মানুষটাকে একটা পাহাড়ের উপর পেলো, সাগর পাড়ের একটা পাহাড়ের উপর পেলো, এবং দেখতে পেলো যে ওই মানুষটি একটা ন্যাপ নিচ্ছিল। ন্যাপ মানে হচ্ছে একটা ঘুম নেওয়া, দিনের বেলা যে ঘুমগুলো নেয় সেগুলোকে ন্যাপ বলে। এবং ওই অবস্থায় মেয়ে দুটো গিয়ে কি করলো, ওই মেশিনটিকে ফার্স্টে ক্র্যাফট অফ করে ফেললো, মানে ছিটকে ফেললো। এরপর এটাকে যখন আবার রিওয়াইন্ড করলো যাতে মানুষজন তাদের যে নর্মাল বিহেভিয়ার সেটা ফেরত পায়। এরপর বলছে, দ্য ম্যান কনসিডার্ড অল দিস এক্সপ্রেশন এক্সট্রাভ্যাগেন্ট,
ওই মানুষটি মূলত এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের যে অভিব্যক্তি সেগুলোকে অযৌক্তিক মনে করে, এক্সট্রাভ্যাগেন্ট মানে শুধু অযথা বেশি বেশি করে এরকম মনে করে, মানুষটি মনে করে। সো ই টুক এ মিশন, সেই কারণে সে একটা কি করলো, একটা মিশন নিয়েছিল টু ইনভেন্ট, আবিষ্কার করার জন্য এ ডিভাইস, একটা মেশিন দ্যাট উড স্টিল দিস পোলাইট ওয়ার্ডস, যেটা মূলত এই ধরনের পোলাইট বা ভদ্র ভাষাগুলোকে কি করবে, চুরি করবে। স্টিল মানে হচ্ছে চুরি করা। হি ক্যালকুলেটেড টু বেনিফিটস ফ্রম হিজ এফোর্টস, তার এই চেষ্টার জন্য সে দুই ধরনের লাভ বা সুবিধা হিসেব করেছিল। একটা হচ্ছে ওয়ান, পিপল ওন্ট ইউজ দিস ওয়ার্ডস অ্যান্ড দাস হি উড বি রিলিভড অফ হিস অ্যাপাথি টু পিপলস পোলাইট বিহেভিয়ার। প্রথমত হচ্ছে সে যেহেতু এই মেশিনটা যদি আবিষ্কার করে তাহলে মানুষজন এই ধরনের পোলাইট ওয়ার্ডগুলো আর ব্যবহার করবে না, যেটা মূলত ও যেটা চিন্তা করতো যে মানুষের এগুলা ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার করা এটা শুধু শুধু করে মানুষ, সেটা থেকে সে একটা রিলিফ পাবে যে হ্যাঁ মানুষ এই ধরনের কাজ আর করছে না। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, এবং 2 নম্বরটা হচ্ছে কি, ওয়াজ আর্নিং মানি, এবং এখান থেকে একটা সে টাকা উপার্জন করবে বাই সেলিং দ্য ওয়ার্ডস এবং স্টুডেন্ট বাই দ্য মেশিন টু সামবডি এলস। এই যে মেশিনের মাধ্যমে যে চুরি করা শব্দগুলা বা ভদ্র ভাষাগুলো ছিল সেগুলো আরেকজনকে বিক্রি করে সে এখান থেকে টাকা ইনকাম করবে। হি টু গ্রেট কশন, সে খুবই সতর্কতার সাথে সতর্ক হলো, সে সতর্কতা নিল, সো দ্যাট যাতে নোবডি উড আন্ডারস্ট্যান্ড হিজ সিক্রেট প্ল্যান, যাতে তার এই যে গোপন চিন্তা, গোপন পরিকল্পনা সেটা যাতে কেউ টের না পায়, সেটার ব্যাপারে সে খুবই সতর্ক হলো। আফটার এ ফিউ মান্থস, কয়েক মাস পর, ফিউ মান্থস হার্ডওয়ার্ক, কয়েক মাস কঠোর পরিশ্রমের পর, হি সাকসিডেড, সে সফল হলো ইন ইনভেন্টিং, আবিষ্কার করতে, দ্য মেশিনটি আবিষ্কার করতে, হি ডিজায়ার, যেটা সে স্বপ্ন দেখছিল বা ডিজায়ার করছিল, যে আকাঙ্ক্ষিত। ফর এ লং লং টাইম, দীর্ঘদিন ধরে যে তার যে আকাঙ্ক্ষিত মেশিনটি সে ইনভেন্ট করতে বা আবিষ্কার করতে সফল হলো। তাহলে এটা মানুষটা সম্পর্কে একটা জিনিস, এটা ওই আমরা আগে যে বক্সগুলো পড়ছি সেগুলোর আগে অবশ্যই এটা আসতে হবে, সেরকম আমরা কিছু একটা বুঝতে পারলাম। এরপর আরও দু একটা বক্স আছে, সেগুলো দেখলে আমরা পুরোপুরি জিনিসটা বুঝতে পারার কথা। যেমন ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স আপন এ টাইম আছে মানে এটা হচ্ছে একেবারে শুরুর দিকে হইতেই পারে, তাহলে আমরা বক্সটা পুরোপুরি দেখলে বুঝতে পারবো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান, এখানে একটা খুবই অদ্ভুত লোক ছিল, হু ওয়াজ হাইলি বদার টু সি আদার্স হ্যাপিনেস, যে অন্য মানুষের সুখ দেখতে খুবই বিরক্ত ছিল। হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট, তার নিজস্ব সুবিধা বা নিজস্ব যে ব্যক্তিগত স্বার্থ আছে, ওয়াজ অ্যাট এনি কস্ট ইম্পর্টেন্ট টু হিম, অর্থাৎ তার নিজের ব্যক্তিগত যে স্বার্থ সেটাই ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আরেকজনের সুখ সে দেখতে পারতো না। নেইদার ওয়াজ হি এ পোলাইট ম্যান নর ডিড হি লাইক আদার পিপল টু বি পোলাইট টু ইচ আদার, সে তো কোনো ভদ্রলোক ছিলই না, অন্যজন যে আরেকজনের প্রতি ভদ্র হবে, ভদ্রতা দেখাবে, সেটাও সে পছন্দ করতো না। নিদার নর, এগুলো হচ্ছে এটাও না ওটাও না, অর্থাৎ সে পোলাইট না, আবার অন্যকে পোলাইট হতেও সে পছন্দ করে না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে হি হেটেড দ্য কার্টিয়াস অ্যান্ড পোলাইট পিপল অ্যারাউন্ড হিম, প্রকৃতপক্ষে তার আশেপাশের যে মানুষজন, ভদ্র মানুষজন, বিনয়ী ভদ্র লোকজন থাকতো সেটা সে পছন্দ করতো না। অ্যান্ড দাস হি হেটেড এ ফিউ এক্সপ্রেশন লাইক, সেই কারণে সে বিভিন্ন ধরনের যে এক্সপ্রেশন মানে হচ্ছে আমরা যে বিনয়ী ভাব দেখানোর জন্য, ভদ্রতা দেখানোর জন্য যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, যে শব্দগুলা বলি, যেমন প্লিজ, থ্যাংক ইউ, ডোন্ট মেনশন ইট, এই শব্দগুলা সে কী করত, এক্সেট্রা। ইট ট্রাভেলড হিম এ লট ওয়েন, ফিউ এক্সপ্রেশন হি হেটেড, সেগুলো সে ঘৃণা করত। ইট ট্রাভেলড হিম এ লট ওয়েন পিপল অ্যারাউন্ড ওয়ার স্মাইলিং টু ইউজ দিস এক্সপ্রেশন, এটা তাকে অনেক সমস্যা সৃষ্টি করত যখন তার আশেপাশের মানুষজন হাসতো এবং হেসে হেসে এই এক্সপ্রেশনগুলা, এই অভিব্যক্তিগুলা ব্যবহার করত। এরপর আর একটা বক্স আছে যেটা হচ্ছে এজ এ রেজাল্ট, ফলে দ্য মেশিন এক্সপ্লোডেড। আচ্ছা, হঠাৎ করে আমরা আরেকটা জিনিস পেলাম যেটা বলতেছে ফলে মেশিনটা এক্সপ্লোড করলো, অর্থাৎ এটা বিস্ফোরিত হলো। স্ক্যাটারিং অল দ্য লেটার্স ইট হ্যাড গ্যাদার্ড ইনটু দ্য স্কাই, এক্সপ্লোড হওয়ার পর স্ক্যাটারিং অল দ্য লেটার্স, এলোমেলো, স্ক্যাটারিং মানে হচ্ছে ছিন্ন ভিন্ন হওয়া, এলোমেলো হয়ে যাওয়া, অল দ্য লেটার্স, বর্ণগুলা, ইট হ্যাড গ্যাদার ইনটু দ্য স্কাই, অর্থাৎ এটা যেই বর্ণগুলা গ্যাদার করছিল, জমা করছিল, সেগুলো কিন্তু আকাশের মধ্যে এলোমেলোভাবে ছিন্ন ভিন্ন হয়ে আকাশের মধ্যে উড়ে গেছে। আফটার সাম মোমেন্টস, কিছুক্ষণ পর, দ্য লেটার্স স্টার্টেড কামিং ডাউন, কিছুক্ষণ পর এই বর্ণগুলা
নিচে পড়তে শুরু করলো লাইক রেইন, বৃষ্টির মতো করে নিচে পড়তে শুরু করলো, অ্যান্ড এন্ডেড আপ ইন দ্য সি, এবং এগুলা সমুদ্রে গিয়ে পড়লো। আফটার দ্যাট, এরপরে এভরিওয়ান বিকেম ফুলাইট অ্যান্ড রেসপেক্টফুল টু ইচ আদার এগেইন, এবং এর ফলে সবাই আবার ভদ্র এবং কি হলো, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গেল। দ্য অ্যাঙ্গার অ্যান্ড দ্য আর্গুমেন্টস স্টপ, মানুষের মধ্যে যে ক্রোধ এবং একজন আরেকজনের যে তর্ক করা সেটা বন্ধ হলো। প্রুভিং দ্যাট গুড ম্যানার্স আর ভেরি ইউজফুল, এটা প্রমাণ করে যে গুড ম্যানার্স অর্থাৎ ভালো আচরণ আর ভেরি ইউজফুল, খুবই দরকারি ফর কিপিং পিপল টুগেদার ইন এ স্পিরিট অফ হ্যাপিনেস, সুখের মধ্যে সবাইকে আবদ্ধ করে রাখতে এই ধরনের যে ভালো আচরণ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা প্রমাণিত হলো। সো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এটা আসলে একটা মানুষের গল্প যে অন্যদেরকে পোলাইট ওয়ার্ডস গুলা ব্যবহার করতে দিতে পছন্দ করতো না এবং নিজে ব্যবহার করতো না, এবং সে কারণে সে একটা মেশিন আবিষ্কার করলো এবং এই মেশিনটা মানুষদেরকে ভদ্র ভাষা ব্যবহার করা থেকে বিরত রাখলো। কিন্তু এখানে একটা পয়েন্ট হচ্ছে, ওই মেশিনটা দুইটা মেয়েকে কি করে নাই, ইনক্লুড করে নাই, সে যারা মূলত আগের মতোই ব্যবহার বা আগের মতোই ভদ্রতা বজায় রেখেছিল, এবং তারা বুঝতে পারলো দেয়ার ইজ সামথিং রং। তখন তারা অনেক খোঁজাখুঁজির পর ওই দুষ্ট মানুষটিকে বের করলো এবং মেশিনটিকে এক্সপ্লোড করে দিল, এটা উড়িয়ে দিল, এবং তারপরে মানুষ আবার পুনরায় যে তাদের ভদ্রতা, পোলাইটনেস, রেসপেক্টফুলনেস এগুলোর মধ্যে আবার ফিরে আসলো। এখন আমরা যদি একটু চিন্তা করি তাহলে ফার্স্ট সেন্টেন্সটা ফার্স্ট যে প্যারা কোনটা হবে, তাহলে আমরা বলতে পারি এটা অবশ্যই ফার্স্ট প্যারা হবে, কারণ ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান, ওই মানুষটিকে প্রথম পরিচয় করাইছে এই সেন্টেন্সের এই প্যারাগ্রাফের মধ্যে, সুতরাং এই প্যারাগ্রাফে হচ্ছে আমাদের ফার্স্ট, সুতরাং এটা হচ্ছে আমাদের ফার্স্ট। এরপর আমরা যদি শেষের সেন্টেন্সটা দেখি, ইট ট্রাভেলড হিম অ্যালট ওয়েন পিপল অ্যারাউন্ড ওয়ার স্মাইলিং টু ইউজ দ্য এক্সপ্রেশন, এই অভিব্যক্তিগুলো ব্যবহার করতে মানুষ যখন তার আশেপাশে হাসতো তাকে এটা বেশি কষ্ট দিত, এবং অ্যাজ এ রেজাল্ট মেশিন এক্সপ্লোর, এটা হবে না, এটা মেশিনের কথা এখনও আসে নাই। এটার পর আমরা যদি এটার পর কোনটা হবে সেটা চিন্তা করি, এই এটা বলতে পারি না, মানে মানুষটি যেহেতু ওকে কষ্ট দিত তারপর সে বলছে যে এই এক্সপ্রেশনগুলো তাকে খুবই কী দেয়, দ্য মেন কনসিডার, এগুলো খুবই এক্সট্রাভ্যাগেন্ট, এগুলো অযৌক্তিক, এটা শুধু শুধু করে, সো হি টুক এ মিশন, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা টু। তাহলে টু যদি আমরা বলি, তাহলে এটা যদি টু হয় তাহলে টু এর শেষের সেন্টেন্সটা দেখি, হি সাকসিডেড ইন ইনভেন্টিং দ্য মেশিন হি ডিজায়ার্ড ফর এ লং টাইম, সে অনেকদিন ধরে যে চাচ্ছিল, আকাঙ্ক্ষিত তার যে একটা মেশিন সেটা সে আবিষ্কার করতে সফল হলো। এবং এটার পরে আমরা বলতে পারি এই যে দ্য ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি উইথ হিজ সাকসেস, তাহলে আমরা এখানে বুঝলাম যে সে একটা সাকসেস হলো এবং সাকসেস হওয়ার পর সে খুবই খুশি হলো, তাহলে এটাই হচ্ছে আমাদের থার্ড সেন্টেন্স, as you can figure out. তাহলে এখন দেখো 2-3, the machine started working and it gave the man complete satisfaction. People from, আচ্ছা আমরা তাহলে 3 যেটা হবে বলছিলাম সেটা, the girls found the man taking a nap, আচ্ছা এটা হবে না কেন, দেখো আমরা যদি এই পরের সেন্টেন্সটা দেখি, the girls found the man taking a nap, ওই মেয়ে দুটো মানুষ থেকে একটা ঘুমের মধ্যে পেল এবং মেশিনটিকে এক্সপ্লোড করে দিল, সেরকম একটা বিষয়। কিন্তু এখানে আছে দ্য ম্যান স্টার্টেড ওয়ার্কিং, তাহলে মেশিন এক্সপ্লোড করার পর তো মেশিন ওয়ার্ক করতে পারে না, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা এখানে 3 হবে না, 3 হবে হচ্ছে দ্য মেশিন স্টার্টেড ওয়ার্কিং, সফল হওয়ার পর মেশিনটি কি করলো, কাজ করা শুরু করলো, এবং এরপরে এখানে যদি আমরা শেষ সেন্টেন্স লাভ, রেসপেক্ট, ফিলিং বিকাম আননোন ওয়ার্ডস, এবং হ্যাঁ তার মেশিনটি অ্যাকচুয়ালি এখানে মানুষজন যে কাজ করতেছে সেটার উদাহরণ সহ এখানে দেখানো হলো, এবং এই কারণে সে খুব খুশি হলো সেটা আমরা বলতে পারি। এবং এরপরে দেখতেছি দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান টেকিং, ঘুমের মধ্যে তারা মেয়ে দুটো ওগুলাকে বিচ্ছিন্ন করে ফেললো এবং এটার ফলে এটা মেশিনটি এক্সপ্লোড করলো, অ্যাজ এ রেজাল্ট মেশিন এক্সপ্লোডেড। তাহলে এভাবেই আমরা বুঝতে পারলাম পুরো প্যারাগ্রাফগুলো কীভাবে রিঅ্যারেঞ্জ করব। তাহলে আমরা বলতে পারি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এবং এরপরটা 4, এবং সর্বশেষটা হচ্ছে 5। তাহলে 5টা প্যারাগ্রাফ আমরা রিঅ্যারেঞ্জ করে ফেললাম এবং পুরো স্টোরিটা একটা অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এবং নিজের একটু চেষ্টা করে দেখো, অর্থাৎ
এখানে যে সিরিয়াল ওয়াইজ আছে সিরিয়াল ওয়াইজ তোমরা বই থেকে এগুলো পড়ার চেষ্টা করে দেখো দেখো তোমাদের কাছে কোনো ধরনের মেক সেন্স করে কিনা এই স্টোরিটা। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি। এটা লেখা হয়েছিল বেসিক্যালি স্প্যানিশ রাইটার ফেড্রো পাবলো স্যাক্রিস্টান নামে একজন লেখক। ওই লেখকই স্প্যানিশ লেখকই মূলত এই স্টোরিটা লিখছিলেন। সো আশা করি বুঝতে পারছো। ইফ ইউ হ্যাভ স্টিল এনি প্রবলেম প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। বাই বাই।